উপস্থিত আমার শান্তি হরি, হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্যভামা এবং যে মা প্রয়াত হয়েছেন এবং পাগল গোসাই দলপতি সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। খুব আশ্চর্য বিষয়, হরিচাঁদ ঠাকুরের নাম ছিল হরিদাস, আর এই যে বাড়িতে এসেছি সেই বাড়ির মালিকের নাম হরিদাস। তো এই যে আসলে এরকম এত স্বল্প সময়ের আমন্ত্রণে আসাটা খুব কঠিন হয়ে যায়। আমার মনে হয় এই নামের কারণে এখানে আসতে পেরেছি। আর আজকে যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, মূলত শ্রদ্ধা জ্ঞাপন, এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শিক্ষক হরিদাস মহাশয় তার মাতৃ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান স্বজাতি আপনজনদের মাধ্যমে যেভাবে বন্টন করেছেন, যে শ্রদ্ধার্ঘ নিবেদন সবার সাথে একত্রিত করে করছেন, তাই আমি বলবো যে আমাদের এই বাড়ির গৃহকর্তার নামে আমরা একটা ধ্বনি দেব, জয় হরিদাস বাবুর নামে জয়। ঠাকুর বলেছেন, আমার দাদা বক্তব্য রেখেছেন, ঠাকুরের 12টা বাণীকে বিশ্লেষণ করেছেন, অধিকটাই আমার যেতে হচ্ছে না। তো যে পিতা মাতার শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করতে পারেন, আমার মনে হয় আলাদা করে হরিচাঁদ ঠাকুরকেও আর তার রাখতে হয় না। তো প্রথমে আমাকে বলেছে আমার পর্যালোচনা নিয়ে। হ্যাঁ, আমি একটু ঘুরে বেড়াই, আপনারা সবাই জানেন এখানে যারা আছেন যে আমি ঘুরে বেড়াই। কোথায় ঘুরি? আপনারা একটা গানেই তো গান, যে আমার হরিকে যে ভালোবাসে, কি তার মতো বান্ধব নাই, বলতে হবে তো, আমার হরিকে যে ভালোবাসে আমি সেই বান্ধবদের কাছে ছুটে যাই। আমার মা একদিন দুঃখ করে বলেছিল, তোকে নিয়ে কি আমি একবেলাও ভাত খেতে পারবো না? এই মাই আমাকে ছেড়ে দিয়েছিল মতুয়া দর্শনের, তোকে আমি মতুয়াদের জন্য ছেড়ে দিলাম। আমি দেখেছি তারকশাই লীলামৃতে লিখেছেন, দেখবেন কোন জায়গায় লেখা রয়েছে পুঁথি বেড়ে যায়, তাই তিনি আরো লিখতে পারলেন না, পুঁথি বেড়ে যাওয়া আছে না একটা কথা। তার মানে কি আরো কিছু ছিল, আরো লেখার ছিল, সেগুলো কি, সেগুলো কোথায়? হরিচাঁদ ঠাকুরের জীবনে শুধুমাত্র লীলামৃতের মতো সমৃদ্ধ বা ওটুকু নয়, আরো 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 অনেক। তাই দেখবেন মঙ্গলাচরণের প্রথমেই রয়েছে হরিচাঁদ চরিত্র সুধা আদি অন্ত নাহি যার, তার মানে কোনো তার শেষ আর সমাধান করা যাচ্ছে না, এত কিছু, আর সেটুকু লীলামৃতের মধ্যে সমৃদ্ধ নয়। তাই তার গোসাই তো লিখেছেন, আর যা রয়ে গেছে সেগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে। ব্রজ নাটু বিশ্বনাথ শুধু 3 জন ছিলেন না, আরো অনেকে ছিলেন, তারা কোথায়? গুরুচাঁদ ঠাকুর কোন বক্তব্যে পড়েছেন? আপনারা বলবেন একটা মুসলমানের বক্তব্যে পড়েছে। কার বক্তব্যে পড়েছিল? কোন শিক্ষক? এগুলো আমার পরের বইতে পাবেন। আমি শ্রীপাঠের একাল এবং সেকাল, শ্রীপাঠগুলোর একাল এবং সেকাল লেখা শুরু করেছি। আশীর্বাদ করবেন আমি যেন সফল হতে পারি। কারণ শ্রীপাঠগুলো হচ্ছে আমাদের প্রাণ ছিল। শ্রীপাঠের মাধ্যমে মতুয়া ধর্ম দর্শনটা প্রচার হয়েছিল, আর সেই শ্রীপাঠগুলো আমরা সবাই চিনিও না, জানিও না। আমরা অনেকেই আছি 16টা শ্রীপাঠ আমরা বলতে পারি না, যাওয়া তো দূরের কথা। এমনকি 16টা শ্রীপাঠের মধ্যে এই যে 16 জনের মধ্যে 16 জন, সেই 16 জন মতুয়া ধর্ম দর্শন প্রচার প্রসারের ক্ষেত্রে কি অবদান, আমাদের অনেক গোসাই পাগলরাই বলতে পারে না। এমনকি আমাকে ক্ষমা করবেন, যাদের লক্ষ লক্ষ শিষ্য রয়েছে, আমি তাদের কাছেও ছুটে গেছি। আমি জিজ্ঞাসা করি যখন যে 16 শ্রীপাঠের 16 গোসাইকে নিয়ে আপনার কাছে জানতে চাই না, আমি যদি তাকেই জানতে না পাই, মতুয়া ধর্ম দর্শন আমি অন্যকে কি করে বোঝাবো? মতুয়া ধর্ম দর্শন তো এটা নয়, কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস, এটা গুরু যাবে পাথরের জলকে শীত হয়ে পড়ে থাকবে, এটা
এটা মতুয়া দর্শন? মতুয়া ধর্ম দর্শন হচ্ছে শিক্ষা। আমার একটা কথা আপনার প্রায় শুনতে পান যে গুরুচাঁদ ঠাকুরকে পেতে চাও, আমার একটা কথা যদি শোনা যায় তবে গুরুচাঁদ ঠাকুর তো ভালো, তার বাপ পর্যন্ত চলে আসবে। কি সেই কথাটা? একটা একটা টেবিলের কটা পায়া থাকে? চারটে পায়া। আমাদের এই হৃৎপিণ্ড, হৃদয় কুসুম, এই হৃদয় কুসুমের চারটা থাকে। ওটা কেটে দেখবেন, যারা আমরা সায়েন্সের ছাত্র, ওটাকে কেটে চারটা ভাগ করে আমাদের পড়ানো হয়েছে। এইটাকে আমি একটু অন্যভাবে নিয়েছি। কি এই চারটা টেবিল কি? পায়ার চারটা কি? একটা পায়া ভেঙে গেল তো টেবিল দাঁড়াবে না। এটা দাঁড় করাতে হলে কি করতে হবে? একটা পা আমার বাবা, একটা পায়া আমার মা, একটা পায়া আমার শ্বশুর, একটা পায়া আমার শাশুড়ি। মনে রাখতে হবে এই চারজনের একজন যেন আপনার দ্বারা কষ্ট না পায়। যদি এই চারজনের একজন আপনার দ্বারা কষ্ট পায়, মতুয়া ধর্ম দর্শনে কোনো লাভ নেই, কিচ্ছু নেই। আর এই চারজন যদি আপনার দ্বারা সন্তুষ্ট হয়, আপনার আচরণে তুষ্ট হয়, তবে গুরুচাঁদ কেন তার বাপ পর্যন্ত এসে আপনাকে পুজো করবে। কি একটা হরিধনী হতে পারে না? আপনার কি মন্দির কথাগুলো শুনছেন না? তা হরিচাঁদ এসে আপনাকে পুজো করবে, কোন কাজটা করলে সেটা এটা। দেখবেন আমি যতটুকু চর্চা করেছি, আমি তো সায়েন্সের ছাত্র, আমি যতগুলো বই পড়েছি, আমি এইরকম একটা বাণী পাইনি। কোন বাণী? গুরুচাঁদ ঠাকুর বলেছেন, আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। আপনাকে আগেই গিয়ে লাফালাফি করে ধর্মদর্শন হয় না। মতুয়া ধর্মদর্শন হচ্ছে আগে শিক্ষা আনতে হবে। আগে শিক্ষা না করে হও ধনবান, আচরণে সৎ হও, তারপর তুমি ভগবানকে ডাকো। ওই যে হরিবল হরিবল আমরা করি না, এই হরিবলের ব্যাখ্যা আমারটার সঙ্গে অনেক ক্ষেত্রে নাই মিলতে পারে। আমরা হরিবল হরিবল করি, এই হরিবলটা কি? যারা একটু বৈষ্ণব ধর্মাবলম্বী তারা দেখবেন বলবে হক করে উপরে উঠেছে, রিলিফ করে নেমেছে, এখানে সমাধি করে নেত্রী দিয়ে, এই ত্রিনেত্র দিয়ে বর্ষীভূত করে তাকে পুড়িয়ে ওই 108টা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হরিগুরুচাঁদ তো বেদবিধির ঊর্ধ্বে ছিল, তো হরিবল ধ্বনিটা আমি বেদবিধির উপর ওখানে যাবো কেন? না, ওটা নয়। হরিবল জিনিসটা কি? হরিচাঁদ ঠাকুর এক ঘরে ছিলেন, এটা আপনারা জানেন তো? ছিল তো? গুরুচাঁদ ঠাকুর এক ঘরে ছিল, হরিচাঁদ ঠাকুরকে এক ঘরে করে রেখেছে। হরিচাঁদ ঠাকুর যখন এক ঘরে করে রেখেছে, তখন পাগল গোসাইরা, ওই গামছা পরা পাগলরা গামছা পরে হরিচাঁদ ঠাকুরের কাছে এসে বলছে, বাবা এই পাষণ্ডীরা তোমাকে এক ঘরে করে রেখেছে, যে পাষণ্ডীরা তোমাকে এক ঘরে করে রেখেছে তারা আমাদের কি করতে পারে? আমাদের তো তুলবে, ছুঁড়ে ফেলে দেবে। হরিচাঁদ ঠাকুর বলছেন, না, তা না, ওরে আমি তোদের হরি, আমি তোদের হরি, আর তোরা হয়েছিস আমার বল। এ দুটোকে একসঙ্গে করেন তো, জোরে বলুন, আরেকবার বলুন, আরেকবার বলুন না। তার মানে আজকে মতুয়া ঐক্যে ফাটল, আমাদের বল কমে যাচ্ছে না। হরিচাঁদ ঠাকুর বললেন, আমি তোদের হরি, তোরা আমার বল। আচ্ছা বলুন তো, আপনারা জানেন আমি বিতর্কিত, এটা সবাই জানেন। এখানে যদি আমাকে কেউ অ্যাটাক করে, করতে পারবে? কেন পারবে না? এই যে আমার বল, এই যে আমার শক্তি, আর এখান থেকে যে কয়জন মানুষ সেই কটা ভাগ হয়ে গেলে আমার শক্তি থাকলো? আজকে মতুয়া ঐক্যে ফাটল ধরতে বসেছে। এই লজ্জা কাদের? এই লজ্জা আমাদের, এই লজ্জা আমাদের। আমরা আমার ভাইকে, আমার বোনকে এক জায়গায় রাখতে পারছি না। তাই বিশেষ করে আমি মতুয়া ধর্ম দর্শনে গোসাই পাগলদের উদ্দেশ্যে বলবো, ওই বংশধরদের কথা ধরে রাখলে হবে না। বংশধর রাজনীতির ফাঁদে পড়ে 5/6 ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা অন্তত
যারা হরিগুরুচাঁদ ঠাকুরকে ভালোবাসেন, অশ্বিনী গোসাই সেই কথাটাকে প্রাধান্য করে আমার হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব নাই। সেই সূত্রে আগানো চাই কিনা একটু দেখুন। আমি যদি একটা কথা বলি, কিছু মনে করবেন না যারা কৃষ্ণ ভক্ত, এই কথাটা আমার জাতির ভাইদের বলছি, অন্য কাউকে নয়, কিন্তু অন্য কেউ মাথায় নেবেন না, এটা শুধুমাত্র আমার জাতির উদ্দেশ্যে বলছি। যারা গীতা পাঠ করছেন আপনি করুন, আমরা বাধা দিতে পারি না, আপনি করুন না গীতা পাঠ, কিন্তু আমার জাতি ভাই, ওরে নমো, একবার চিন্তা করে দেখো, হরিগুরুচাঁদ ঠাকুর না আসলে তুমি তো লেখাপড়াই শিখতে পারতে না। গীতা পড়তে কি করে পড়তে তুমি লেখাপড়া না জানলে? তাই গীতা পাঠ করতে গেলে সবার আগে একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুরের নামে একটা প্রণাম করা দরকার। কারণ আপনি তো শিখতেই পারতেন না। এই যে আম্বেদকর সাহেব মহারাষ্ট্র নির্বাচনে পরাজিত হলো, তারপরে তাকে খুলনা জেলায় গিয়ে 6 জনের সিলেকশনে দিল্লিতে পাঠালো। এই যে দিল্লিতে পাঠালো, কে পাঠালো? যোগেন মন্ডল। এই যোগেন মন্ডল যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো, যোগেন মন্ডল কি লেখাপড়া শিখতে পারতো না? যোগেন মন্ডলকে লেখাপড়া শেখালো আমার গুরুচাঁদ। তাই দিল্লির সংবিধান লিখেছিলেন দিল্লিতে বসে, সেটা আমার গুরুচাঁদের ফসল, আমার মানুষের অবদান। কিন্তু আমরা কোথায়? গুরুচাঁদ ঠাকুর যখন বেঁচে ছিলেন, আমি পরশুদিন নাজিরপুরে ওই করিমপুর নাজিরপুরে যে একটা ওখানে একটা বক্তব্য রেখেছিলাম, ঠিক এটাই, যে গুরুচাঁদ ঠাকুর তখন 5 জনকে পার্লামেন্টে পাঠাবেন। তখন গুরুচাঁদ ঠাকুরের সৈন্য সংখ্যা কি এত ছিল? না, এত ছিল না। তারপরে তিনি 5 জন পাঠিয়েছেন, আর আজকে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মতুয়া, কিন্তু তাদের আজকে বংশধররা একটা মুষ্টিমেয় থাকার ফলে তাদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য আজকে তারাই মন্ত্রী আজা হচ্ছেন, আজকের মতুয়াদের কথা ভাবছে না। আজকে যদি চেষ্টা করে ওয়েস্ট বেঙ্গল থেকে 72টা সিটে মতুয়াদের প্রতিনিধি বিধানসভায় পাঠানো যায়, এজন্য দরকার কি? ঐক্য। সেটাই তো আমাদের নাই। আমাদের তো মাজাটা ওইখানে ভেঙে দিয়েছে। আমি কি খারাপ কথায় যাচ্ছি কি? না না, কথা ঠিক বলছো। খারাপ হচ্ছে না? তা আমাদের কি দরকার আছে? ঐক্য। এই যে লীলামৃত পাঠ হচ্ছে, এই পাঠ এই লীলামৃত পাঠে কিন্তু আমি এইভাবে বিশ্বাসী নই। লীলামৃত কে কত সুর দিয়ে পড়লাম নয়, লীলামৃত কে কতটা বুঝাতে পারলাম সেটা। লীলামৃতের মধ্যে রূপক অর্থে সবকিছু রয়েছে, বোঝার দায়িত্ব আপনার। আমি তুই একটা উদাহরণ দিচ্ছি। টোটাল লীলামৃতের মধ্যে একটা লাইনে ব্যাখ্যা করা আছে। একটা লাইন যদি বোঝা যায়, লীলামৃত সমস্তটা বোঝা হয়ে যায়। সেই লাইনটা কি? সেই লাইনটা কি? সেই লাইনটা আমরা মাথায় নিয়ে যদি তর্জমা করি, চর্চা করি, আপনার মধ্যে সমস্ত লীলামৃত পড়ে আপনি যে মেধা, যে জ্ঞান অর্জন করবে, একটা লাইনে লিপিবদ্ধ আছে। আর ওই লাইনটা বোঝানোর জন্য সমস্ত লীলামৃতটা, সেই লাইনটা আমরা পাই বন্দনার মধ্যে। কি রয়েছে? পতিত পাবন হেতু কি? একটাই তো? আর কোন কারণ আছে? আর কোন কারণ আছে? এই একটা লাইন। পতিত কারা? এই জাতির মানুষ। আসলে গুরুচাঁদ ঠাকুর না আমাদেরকে বেশ কয়েক জায়গায় বোকা জাতি বলেছিল। ঠিক বলেছি না ভুল? হ্যাঁ, তখন বোকাই ছিল। এখন ভালো আছেন না, এখন আরো বেশি বোকা হয়েছে। আগে বোকা ছিল, এখন হইছে বলদ। আপনাকে আমি একটা প্রণাম জানালাম গুরুচাঁদ ঠাকুরের কাছে। গুরুচাঁদ ঠাকুর বসে আছেন, সিএস মিড আসলেন। 14 মিনিট হয়ে গেছে না? 15 মিনিট হয়ে দেখাচ্ছে তো। আরে বলেন না, বলেন। সঞ্চালক কি করবো?